মেয়েটি ভুল করে একটি প্রজাপতির উপর পা দিয়ে ফেলে। তখনই তার মুখ বদলে যায় এবং সে প্রজাপতির মতো দেখতে হয়ে যায়। এটা দেখে লোকটি ভীষণ ভয় পেয়ে যায় এবং মেয়েটিকে বলে, এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। সে খুব সাবধানে সেই প্রজাপতিটিকে তুলে নেয়, মুঠোয় ধরে আলতো করে ফুঁ দেয়, আর তাতেই মৃত প্রজাপতিটি আবার জীবিত হয়ে যায়। তখনই মেয়েটিও তার আসল রূপে ফিরে আসে। তারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, একটা প্রজাপতি মারা গিয়েও আবার কিভাবে বেঁচে উঠল। তাদের কাছে একটি টাইম মেশিন ছিল, যা দিয়ে তারা চোখের পলকে যে কোনো যুগে যেতে পারত। তারা 10,000 কোটি বছর পেছনে ডাইনোসরের যুগে চলে আসে। ডাইনোসর দেখে লোকটি মেয়েটিকে বলে, চলো এবার ভবিষ্যতে যাই, দেখি পৃথিবী তখন কেমন হবে। লোকটি মেয়েটিকে বলে কোনো একটি সংখ্যা বেছে নিতে। মেয়েটি আনন্দে 2 নম্বর বেছে নিয়ে বোতামে চাপ দেয়। সঙ্গে সঙ্গে টাইম মেশিন ঘুরতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তারা দুজন 1000 বছর আগের পৃথিবীতে পৌঁছে যায়। তারা টেলিফোন বুথ থেকে বেরোতেই নিজেদের একটি খারাপ স্পেসশিপে খুঁজে পায়। তারা কিছু বুঝে ওঠার আগেই তারা একটি ভয়ঙ্কর আওয়াজ শোনে এবং বুঝতে পারে একটি ভয়ানক মনস্টার তাদের দিকে আসছে। আতঙ্কে তারা দ্রুত টাইম মেশিনে উঠে বসে। মেয়েটি ভয়ে কাঁপছিল, তখন লোকটি সঠিক বোতামটি চাপ দেয়, ফলে তারা বেঁচে যায়। তারপর টাইম মেশিনের একটি দরজা খুলে আর তারা নিজেদের এক অদ্ভুত জায়গায় দেখে, যেখানে কাঁচের ভেতরে ছোট ছোট শিশুরা ছিল। তারা ভাবল হয়তো এরা দানবদের খাবার। ঠিক তখনই একটি ছোট শিশু ট্রলির মধ্যে বসে তাদের দিকে তাকিয়ে বলে, এটা কোনো খাবার নয়, এরা মানুষ যাদের এখনো জন্ম হয়নি। দুজনেই বিস্ময়ে হতবাক হয়ে যায় শিশুটির কথা শুনে। শিশুটা সেখান থেকে চলে গেলে তারা তার পিছু নেয় আর দেখতে পায় আরো অনেক শিশুকে, যারা নিজেদের